একজন ভদ্রলোক একটি ভারী টাকার থলি নিয়ে নৌকায় করে নদীর ওপারে যাচ্ছিলেন। হঠাৎ মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। তীরে দাঁড়িয়ে থাকা গোপাল এবং তার বন্ধুবান্ধবরা ঘটনা দেখে তৎপর হয়ে অনেক কষ্টে ভদ্রলোককে টেনে তীরে তুলতে সক্ষম হয়। স্রোতের তীব্র টানে যদি তারা তা না করত তবে ভদ্রলোকের প্রাণ বাঁচানো কঠিন হতো। তবে দুর্ভাগ্যবশত মহাজনের সেই ভারী টাকা থলিটি বর্ষার পূর্ণ স্রোতধারায় তলিয়ে যায়, যার আর কোনো হদিশ পাওয়া যায়নি। কিছুক্ষণ পর তীরে উঠে ভদ্রলোকের জ্ঞান ফিরে আসে, কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করার বদলে তিনি গোপালদের গালাগাল করতে শুরু করেন। তিনি রাগত কণ্ঠে বলেন, যদি আমাকে না তুলে তোমরা টাকা থলেটি তুলতে পারতে তবে বুঝতাম তোমরা সত্যই কোনো সাহসিক কাজ করেছো। তোমরা সব অকর্মা ঢেকি, একদম অপদার্থ। এমন লোকদের আমি সহ্য করতে পারি না। ভদ্রলোকের এ ধরনের অকৃতজ্ঞ ও তুচ্ছ মনোভাব শুনে গোপাল আর সহ্য করতে পারল না। সে ক্ষুব্ধ হয়ে বলল, আপনাকে মানুষ ভেবে প্রাণে বাঁচিয়ে যে বড় দোষ করেছি সেটাই বোঝা যাচ্ছে। তাই আমরা ঢেকি। যদি আগে জানতাম আপনি এমন অকৃতজ্ঞ, যার কাছে প্রাণের চেয়ে টাকার থলির মূল্য বেশি, তবে আপনার এই মাংসের ঢিবিকে ছোঁয়াও দিতাম না। তখন আপনি ঢোক ঢোক করে নোনা জল খেতে খেতে টাকা টুংটাং শব্দ শুনতে শুনতে পরপারে যেতেন, আর আপনার বিদায়ের সঙ্গীত হিসাবে সেই ঢং ঢং শব্দই বাজত। এই বলে গোপাল এবং তার সঙ্গীরা রাগে ফেটে পড়ে এবং ভদ্রলোককে সেখানে রেখে চলে যায়।